সেদিনকে সকালবেলা রেডি হয়েই চলে গেছিলাম একটু কাজে। গেছিলাম এক্সপ্রেস ধাবা। না একেবারেই খেতে ঘুরতে নয়, গেছিলাম একটু কাজেতেই। যারা জানো না তাদের জন্য বলে দিই, আমার বেকিংয়ের পাশাপাশি আরও একটা বিজনেস আছে ট্রেডিংয়ের। তো সেই বিষয়েই কিছু হিসাবপত্র বাকি ছিল, তো সেগুলোই আর কি করতে গেছিলাম। তো বাড়ি ফিরে এসে ফ্রেশন আপ হয়ে আমি নেক্সট দিনের জন্য বেকিং করে রাখছিলাম। আসলে যদি আগের দিন সন্ধেবেলা আমি বেকিং করে না রাখি তাহলে নেক্সট দিনকে না প্রচণ্ড চাপ পড়ে যায়, অনেক সকালে উঠতে হয়। আমি যেহেতু খুব আর্লি উঠতে পারি না, তাই আমি রাত জেগে হলেও বেকিংয়ের কাজটা কমপ্লিট করেই রাখি, তাতে একটু সুবিধা হয়। আর পরের দিনকে আমার একটু বেশি প্রেশার ছিল, কিছু ভ্যানিলা চকলেট কেক, সাথে কিছু মাফিন, তো বেশ অনেক রকমই আর কি অর্ডার ছিল। আর সত্যি কথা বলতে ছোট ছোট অর্ডারগুলোর কাজ করতে না একটু বেশি সময় লাগে। তো কাজ করতে করতে আমার পেয়ে গেছিলো খিদে, তাই জন্য নিজের বানানো একটা মুজি একটু খেয়ে নিচ্ছিলাম, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। যারা যারা ট্রাই করোনি তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আর এই ধরনের ছোট মাফিনের ক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু 1-2 পিস ছোটো মাফিন কাউকেই দিতে পারবো না। যাদের মনে হবে অর্ডার করতে চাও অবশ্যই মিনিমাম কোয়ান্টিটি কিন্তু 10 পিস। তো 10 পিস হলে অবশ্যই আমি মাফিন দিতে পারবো। আর তোমাদের যদি সুন্দর সুন্দর বার্থডে কেকের দরকার হয়, তাহলে সেলিব্রেশন কেকের দরকার হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে মেনশন নাম্বারে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে।